আজ থেকে প্রায় ১.৫ বছর আগে তাহাজ্জুদ নিয়ে ২টা লেকচার শুনেছিলাম। লেকচার থেকে ২টা ব্যাপার শুনে আমি এত বেশি শকড হয়েছিলাম যে আগে কখনো এরকম হয়নি। তাহাজ্জুদ একটা সম্মান যা গুনাহগারদের আল্লাহ তাআলা দেন না। আল্লাহ কার প্রতি কতটা সন্তুষ্ট তা বুঝতে হলে দেখুন কে কতটুকু তাহাজ্জুদ নিয়ে সিরিয়াস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেছেন, যে তাহাজ্জুদ পড়ে না আমি তাকে ধার্মিকতার কাতারেই ফেলি না। সেদিনের পর থেকে নিজের ওপর এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম। টানা প্রায় ১.৫ বছর সেই এক্সপেরিমেন্ট চালানোর পর আমি একটা সূত্র আবিষ্কার করেছি। আবিষ্কার বললে ভুল হবে, অনুধাবন বলা যায়। সূত্রটা হলো, যথাযথভাবে তাহাজ্জুদ পড়তে পারার হার হৃদয়ের কাঠিন্যের বাস্তানুপাতিক। অর্থাৎ তাহাজ্জুদ পড়তে পারবো কিনা এইটা আমি ঘুমাবার সময়ই এখন বুঝতে পারি নিজের হৃদয়ের অবস্থা দেখে। দিনের বেলায় করা প্রতিটি কাজকর্মই ডিফাইন করবে আপনি রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা। আবার পারলেও কতটুকু আন্তরিকতা আসবে সেটাও বুঝতে পারবেন। আপনার হৃদয় যত বেশি নম্র হবে তাহাজ্জুদে তত বেশি হৃদয় পরিতুষ্ট হবে, চোখে পানি আসবে। আর কার অন্তর কত বেশি নম্র তা নির্ভর করে কে কত বেশি তাকওয়াবান। যত বেশি আল্লাহর আনুগত্য করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, তত বেশি অন্তরটা নরম হবে। অন্যদিকে যত বেশি বেহুদা কাজকর্ম, গুনাহ ইত্যাদি অবাধ্যতায় লিপ্ত থাকবেন, ইবাদত থেকে বিমুখ থাকবেন, তত বেশি অন্তর কঠিন হবে। আর সেই কঠিন অন্তর নিয়ে রাতে উঠতে পারবেন না। উঠতে পারলেও সালাতে দাঁড়াতে পারবেন না। সালাতে দাঁড়াতে পারলেও চোখ দিয়ে পানি আসবে না। আমার অভিজ্ঞতা থেকে এমনও দেখেছি, রাত ৯টায় ঘুমিয়েছি, অ্যালার্ম দিয়েছি ৫-৬টা, কোনোভাবেই চান্স নেই মিস হওয়ার। তারপরেও পারিনি নামাজে দাঁড়াতে, এমনকি জাগ্রত হয়েও পড়তে পারিনি। কখনো আবার পড়তে পারলেও আলসেমি, কোনো অনুভূতি নেই, চোখে পানি নেই, কারণ একটাই, কঠিন হৃদয়। আবার এমনও হয়েছে যে প্রচণ্ড হাড় কাঁপানো শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়িয়েছি, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়েছে। কি এক প্রশান্তি যা বলার বাইরে, কারণ একটাই, নরম হৃদয়। আফসোসের বিষয়, এরকম রাত পেয়েছি বিগত ১ বছরে হাতে গোনা কয়েকটা। বেশিরভাগ রাত কাটে এমন যে ফজরে জাগ্রত হয়ে তাহাজ্জুদ না পড়ার আফসোস করতে হয়। মোট কথা, আমি যে আল্লাহর কতটা নিকৃষ্ট বান্দা তা তাহাজ্জুদ পড়ার চেষ্টা না করলে বুঝতেই পারতাম না। এইটা অনেকটা লিটমাস টেস্টের মতো, আপনিও যাচাই করে দেখতে পারেন আল্লাহ আপনার প্রতি কতটা সন্তুষ্ট। মনে রাখবেন, তাহাজ্জুদ মূলত হয় আপনার দিনের কাজকর্ম দিয়ে। দিন যতটা গুনাহমুক্ত থাকবেন, রাতে তত নরম হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন।